আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। আমার দুষ্ট মিষ্টি লক্ষ্মী আপুমনি আর ভাইয়ারা আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু খুবই ভালো আছি। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। এখন তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিলেটের সুরমা নদী। সিলেটের চারিদিকে সুরমা নদীটাই বেশি দেখা যায়। তবে এটার এই সাইডটার একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে এটা সিলেটের যে বোরহানুদ্দিন একটা মাজার রয়েছে, সেই মাজারের সাইডটা। আজকে ওই পাশ দিয়ে গিয়েছিলাম। আমি অবশ্য মেয়েকে আনতে যাওয়ার সময় একটু ঘুরে আসি, প্রকৃতির আশেপাশে গিয়ে ঘুরে আসি, আমার খুবই ভালো লাগে। তো আজকেও গিয়েছিলাম, তবে মাজারে যাইনি। এক তো রোজার দিন, সময় কম, এর জন্য যাইনি। একদিন সেই মাজারে ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি সুন্দর, খুবই সুন্দর জায়গাটা আসলে। আর খুব রৌদ্র ছিল, যার জন্য আমি নামিনি, নইলে নেমে তোমাদেরকে দেখাতাম একটু। আর বাচ্চারা যেহেতু আমার সাথে ছিল, এর জন্য নামিনি। উনি ছিলেন না, তাই আর নামার সাহস করিনি। তো দেখো তোমাদের কাছে কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার কাছে নদী, পাহাড়, গাছ এগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর এর জন্য আমি ঢাকার মেয়ে হয়েও সিলেটে আমার মনটা অনেকটাই টিকেছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, আজকে তোমাদের সবার সাথে শেয়ার করব একটি রেসিপি। সেটা হচ্ছে সেটা হচ্ছে রুজেট পাতা দিয়ে বড়া। তো এটা সিলেটে খুব বিখ্যাতই বড়ার পাতাটা। এটা অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না। তবে এই রুজেট পাতাটা কিন্তু খুবই উপকারী একটা পাতা। এটা খেতে পারলে পেটের সমস্যা চলে যায়। আর রুজেট পাতাটা কিন্তু খুবই ভালো খেতে। এটা শাকের মতো খেলেও এটা কিন্তু খুবই উপকারী। আমরা যেটাকে বলি বইনা দিয়ে ওষুধের মতো এটা বলা যায়। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রুজেট পাতা। তবে এগুলো আমি একজনের গাছ থেকে আনিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে দেখো, আমি রুজেট পাতাটা এভাবে কুচি কুচি করে কাটিয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। এই দেখো রুজেট পাতাটা। আমার এতগুলো পাতা লাগবে না, তবু আমি কাটিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ডাল বাটা। এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো আমি ডালের মধ্যে অল্প একটু আদা রসুন দিয়ে নিয়েছি। তো আমি এখন আস্তে আস্তে সবগুলা মশলা অ্যাড করে নিব। প্রথমে আমি ডালটা নিয়ে নিলাম। এটা মটর ডাল, তোমরা মসুরির ডাল, খেসারি ডাল, যার যেমন ইচ্ছা সে অমন ডাল নিয়ে এটা করতে পারো। আর ডাল না ইউজ করতে চাইলে তোমরা বেসন অথবা চালের গুঁড়াও ইউজ করতে পারো। তবে আমার ডালের বড়াটা আমার যেহেতু সবসময় করতে হয়, তাই আমি ভাবলাম যে আজকে ডালের বড়া ডাল দিয়েই করি। তো দেখো, আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথম দিয়েছিলাম গরম মশলা আর লবণ দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে নিচ্ছি ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। একটু ঝালঝাল হলে ভালো লাগবে এই বড়াটা, যেহেতু আমি শাক দিব, তাই আমি মরিচ গুঁড়াটা একটু বাড়িয়ে দিলাম। আর আমি সাথে কাঁচা মরিচও দিব। তো আর পেঁয়াজটাও আমি কিন্তু বেশি করেই দিয়ে নিয়েছি, কারণ এখানে আমি রুজেট পাতাটা দিব। তো আমার কাছে পেঁয়াজটা মনে হচ্ছে কি একটু বেশি হয়ে গিয়েছে, তাই অল্প করে একটু আবার উঠিয়ে রেখেছি। তো আমি এটা ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিব, যেন ভালো করে মশলাটা মিক্স হয়। তো এখানে আমি আরেকটা দিব, এখানে মচমচে হওয়ার জন্য আর যেন এটা ভেঙে না যায়, সেজন্য আমি একটু ময়দাও ইউজ করব। তো তোমরা ময়দা, চালের গুঁড়া যার যেমন ইচ্ছে সে কিন্তু ওইটা ইউজ করতে পারো। তবে আমি এখানে চালের গুঁড়া ইউজ করিনি, আমি এখানে ময়দা ইউজ করেছি। তো আমি ময়দাটা দিয়ে দিলাম। ময়দা সবার এখানে যার যেমন আন্দাজ, যতটুকু ডাল ওই অনুমান করেই তোমরা সব কিছু দিবে, কারণ কম বেশি সবাই আসলে জানো যে পরিমাণটা, এই জন্য আমি আর পরিমাণটা বললাম না। তো আমি দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা ভালো করে না মাখিয়ে নিলে, মশলাটা ভালো করে মিক্স না হলে কিন্তু আস্তে আস্তে খুলে যাবে। আর এমনভাবেই মাখিয়ে নিতে হবে যেন এটা তেলের মধ্যে দিলে ভেঙে না যায়। তো দেখো আমার মাখানো কিন্তু শেষ। আমি এগুলা এখন বড়া করে তেলে ভেজে নিব। আমি তেলটা অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি এখানে তেল নিয়েছি সয়াবিন প্লাস আমি একটু সরিষার তেলও দিয়েছি।
সরিষার তেলের স্মেলটা আমার খুবই ভালো লাগে, এজন্য দুইটা তেলই মিক্স করে আমি নিয়েছি। আমি তেলটা কিন্তু গরম করে নিয়েছি, কারণ তেল গরম না হলে যদি আমরা বড়াটা ছাড়ি তাহলে কিন্তু তেলটা শুষে নেবে বড়া, আর বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো আমি আস্তে আস্তে করে সাবধানে ছেড়ে দিচ্ছি, দেখো। আর এখানে ছাড়ার সময় খুবই কেয়ারফুল থাকতে হবে যেন হাতে তেলটা ছিটা না আসে, কারণ আমার কিন্তু অনেকবার এমন হয়েছে যে আমি ভাজতে গিয়েছি, আমার আঙ্গুল ডুবে গিয়েছে হয় গরম তেলে, আর নয় হয় তেলটা আমার হাতে চলে এসেছে। তো যাই হোক, আল্লাহর রহমতে আর সবার দোয়ায় আমি আস্তে আস্তে রান্নাবান্না শিখেছি, আর শিখে ফেলেছি অনেকটাই, আরও শিখবো। ইউটিউবে অনেক আপুরা আছো, যেমন মুক্তা আপু, পায়েল আপু, ওনাদের রান্না তো আমার খুবই ভালো লাগে। ওনাদের রান্না দেখে দেখেও আমি অনেকগুলো রান্না শিখেছি আর শিখবো ইনশাল্লাহ। তো তোমরা দেখো আমি আস্তে আস্তে সবগুলা বড়া তেলে ছেড়ে দিচ্ছি। তো তোমরা যারা নাকি আমার ভিডিওগুলো দেখছো, নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর অবশ্যই মনে করে বেল আইকনটি ক্লিক করে নিবে যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর তোমরা যারা নাকি আমার ফ্রেন্ড অলরেডি আছো, তারা অবশ্যই ভিডিও দেখার পর একটি করে লাইক করে যাবে, কারণ ভিউ হয় অনেক কিন্তু লাইকটা সেই অনুযায়ী হয় না। তাই সবাই তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্টস করবে, কেমন হলো আমাকে অবশ্যই জানাবে। আর জানি না এই রুজেট পাতাটা সব জায়গায় পাওয়া যায় কি না, তবে এটা আমি সিলেট এসেই দেখেছি, আর এটা বাইরে বিক্রি করে কি না জানি না। এটা ম্যাক্সিমাম বাসায় থাকে, আর ওনারা অনেকে শাক রান্না করে খায়, ডালের বড়া রান্না করে খায়, অনেক রকমের বড়া, ভর্তা, অনেক রকম করে আসলে এই পাতাটা খায়, কারণ এই পাতাটা কিন্তু খুবই উপকারী একটা পাতা। তো আমার এক পাশ ভালো করে হওয়ার পর আমি এটাকে উল্টিয়ে দিব, কারণ এক পাশ ভালো করে না হওয়া আগেই যদি আমি উল্টিয়ে দিই তাহলে কিন্তু ভেঙে যাবে। আগে আমার হাতে বড়া বা যে কোনো জিনিস যদি আমি ভাজতে যেতাম তাহলে একদম ভাঙা চূড়া মনে হতো যে ডালের বড়া বা যে কোনো বড়ার উপর টর্নেডো চলে গিয়েছে, ভাঙা চূড়া এমন হতো। কিন্তু আল্লাহর রহমতে এখন আর এমন হয় না, পারফেক্ট হয় এখন, ভালোই উল্টাতে পারি। আমার হাতও খুব একটা বেশি পুড়ে না, মাঝে মাঝে পুড়ে, আর বড়াগুলা খুব সুন্দর করেই মানে হয়। তো আমি উল্টিয়ে দিচ্ছি। তো তোমরা কালার দেখে ভেবো না যে এটা পুড়ে গিয়েছে বা কিছু, এটা কিন্তু আসলে শাক যেহেতু আমি বেশি দিয়েছি, শাকের পাতা আর কি, ওই রুজেট পাতাটা, ওই পাতাটার জন্য আসলে একটু এমন লাগছে। আর এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আমি যে কোনো জিনিস প্রথম রান্না করলে, এটা আজকে আমি প্রথম করেছি, তো প্রথম করলে আমি নিজে খাই না ভয়ে। আমার রান্না আমি কখনোই নিজে প্রথম রান্না করলে খাই না, আগে ওদের খাওয়াই। তো প্রথমেই খেয়েছে আমার হাজব্যান্ড, ও যেহেতু ডালের বড়ার পাগল, আর এটা ওদের রুজেট পাতা, তো ও খেয়েছে। তো খাওয়ার পর বলল যে ভালো হয়েছে। যাই হোক, কিছু মনে করো না আসলে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা। তোমরা যদি কেউ রুজেট পাতা পাও তাহলে এভাবে করে দেখতে পারো, এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর ভালো। তো তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। আর রমজান মাসে বেশি বেশি নামাজ পড়বে, কোরআন পড়বে আর ইবাদত করবে। আল্লাহ হাফেজ।